পয়েন্টটা কিন্তু দেখা যাচ্ছে, দেখেন অনেক সুন্দর লাকি নিয়ে আসলাম। ওরা চলে যাচ্ছিল বাসার দিকে, তাই না? বাসা কোথায়? তো এতগুলো রাস্তার মাঝে সব শেষে যে রাস্তাটা ব্যবহার করা হয়, একটা রাস্তায় ব্যবহার করা হয়, দেখেন ঠিক এখানে কিন্তু স্টপ লেখা শেষ, মানে এটার পর আর কোনো রাস্তা নেই। তো এই রাস্তাটা আসলে কেন দেওয়া হয়েছে, যখন আপনার ট্রেনে মানে স্টেশনের ভিতরে যখন 2-3টা ট্রেন আসে, মানে ওভারটেক করতে হয়, কিংবা একটা ট্রেনকে রেখে অন্য একটা ট্রেন আরেকটা জায়গায় চলে যাবে একই রাস্তা দিয়ে, তখন একটা ট্রেনকে কী করতে হয়, ঠিক এই রাস্তা দিয়ে তাকে আসতে হয় এবং এসে যতটুকু আসা সম্ভব ঠিক সেই মুহূর্ত পর্যন্ত এসে তাকে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় যতক্ষণ না পর্যন্ত অন্য একটি ট্রেন সিগন্যালটা ক্রস করে না যাচ্ছে। ঠিক সেই কারণে কিন্তু আপনারা দেখতে পাবেন স্টেশনে প্রচুর মানে লেন রাস্তা থাকবে, কিন্তু এতগুলো রাস্তার মাঝেও একটা রাস্তা ব্যবহার করা হয়। আসলে এটা মূলত মেন কারণ। তো দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু ডিজিটাল, অ্যানালগও আছে, অ্যানালগের মাধ্যমে রাস্তা এভাবে চেঞ্জ করা যায়, রাস্তার লাইনগুলো চেঞ্জ করে দেয় তারা। কিন্তু এখন অনেকগুলো টেকনোলজি বের হয়েছে, অনেক ডিজিটাল হয়েছে। ডিজিটালের পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে অ্যানালগও রয়েছে। যাই হোক, তো অনেকেই সিনেমাতে দেখেন রেল রাস্তার মাঝে হচ্ছে পাগুলো আটকে যায়। তা কোথায় পা আটকায় জানেন? এই যে ঠিক দেখতে পাচ্ছেন রাস্তা যে ক্রসিং রয়েছে, একটা জায়গা থেকে অন্য জায়গায় রাস্তার মানে রেলকে নেওয়ার জন্য যে রাস্তার ক্রসিংগুলো রয়েছে, সেই ঠিক সেখানে কিন্তু এরকম দুইটা রাস্তার মাঝে কিন্তু ছোট ছোট আপনারা ফাঁস দেখতে পাচ্ছেন। এই ফাঁসের মধ্যেই কিন্তু পাগুলো আটকে যেতে পারে বা আটকে যায়। মূলত আমরা যেগুলো শুটিংয়ে দেখে থাকি ঠিক এগুলোতেই। আর এমনিতে কোনো পা আটকানোর মতো কোনো স্পেস না, দেখতে পাচ্ছেন আপনারা এখানে একদম সুন্দর রাস্তা, ঠিক এই বরাবর কিন্তু পাগুলো আটকে যায় বা আটকে যেতে পারে। তো আপনারা যখন রাস্তা পারাবার হবেন, রেল রাস্তাগুলো ঠিক দেখে শুনে পার হবেন। যেগুলোতে এরকম থাকবে সেগুলোতে একটু দেখে শুনে পার হওয়া আপনাদের উচিত। তো যাই হোক, রেল স্টেশন বেশি দূরে না, তো আপনাদেরকে নিয়ে যাই এবং এটার আশেপাশে সৌন্দর্যগুলো একটু দেখানোর চেষ্টা করব। বলতে না বলতেই ট্রেন কত গতিতে চলে আসছে, এটা কিন্তু সরাসরি চট্টগ্রাম থেকে চলে আসছে। তো দেখেন এটা কিন্তু ডিরেক্ট চলে যাবে কক্সবাজার, আমাদের রামু স্টেশনে থামবে না এটা। দেখেন সবগুলো এসি কোচ, আর এদিকে হচ্ছে নন এসি। ইনফরমেশন দিতে দিতে আমার ফোন থেকে আর কি ভিডিওটা কেটে যাচ্ছিলো। যাই হোক, ট্রেন কিন্তু চলে গেছে, স্টেশন পার হয়ে গেছে। এই স্টেশনে কিন্তু থামবে না ট্রেনটা, এটা সরাসরি আপনার ঢাকা থেকে আসছে, ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দেন ডিরেক্ট কক্সবাজার চলে যাবে। এখনও কিন্তু ঘড়ির কাঁটায় দেখতে পাচ্ছি 3:19, তার মানে বেশি লেট করে নাই ট্রেনটা। যাই হোক, এখন সরাসরি চলে যাবে, এখান থেকে আর বেশি সময় লাগবে না। ট্রেনের সর্বোচ্চ 6 থেকে 7 মিনিট লাগবে কক্সবাজার পৌঁছাইতে। আপনাদেরকে বলতেছিলাম স্টেশনের কাছাকাছি কিন্তু 6টা রাস্তা রয়েছে। দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা, ওইদিকে একটা 6টা। এই 6টা রাস্তা কেন ব্যবহার করা হয়? 6টা রাস্তা থেকে ট্রেন চলে না, 6টা রাস্তা থেকে ট্রেন চলে না, ট্রেন চলে একটা রাস্তা দিয়ে। তো 6টা রাস্তা যেটা আপনাদেরকে প্রথমেই বললাম ভিডিও শুরুতে, তো এই জন্য আর কি এটা ব্যবহার করা হয়। তো রামু রেল স্টেশন দেখেন কি পরিমাণে বাজে অবস্থা করে রাখছে, একদম রেল স্টেশনের এগুলোকে লেখে লেখে একদম অবস্থা খারাপ। মানে কেউ আমরা এগুলোকে মানে কি বলবো, আর কিছু বলার নাই। যাই হোক, তো এরকম কাজ আপনারা কোনোদিনও করবেন না। দেখেন সুন্দর একটা সাইনবোর্ড রামু লেখা, এটা কিন্তু আমাদের এলাকার একটা সৌন্দর্য, আমাদের এলাকার একটা কি বলবো ঐতিহ্য আর কি ধরে রাখবে। তো এটাকে যদি আমরা এরকমভাবে নষ্ট করি, যে সানি প্লাস রেখা কী কী লিখে রাখছে, এরকম যদি আমরা লিখে যদি নষ্ট করে ফেলি, তাহলে কিন্তু সুন্দরতা থাকবে না। ওনারা এসে বলবে ছি কেমন একটা অবস্থা। তো যাই হোক, আমাদের এই স্টেশনের পাশে দেখেন অনেক সুন্দর জমি রয়েছে, যেগুলো ধান চাষ করা হচ্ছে এখন। পাশে কিন্তু ওইখানে কতগুলো দেখতে পাচ্ছেন যে ইট তৈরি করার কারখানা রয়েছে, এদিকে একটা প্লাস এদিকে একটা রেখে আসলাম। তো এটা হচ্ছে সুন্দর একটা রামু রেল স্টেশন, যেটা আগেকার সরকার হচ্ছে এখানে এটা করছেন, মানে তৈরি করছে। কতটা সুন্দর, মানে রামুবাসীর জন্য কতটা একটা উপকার হয়েছে এই স্টেশনটা পেয়ে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এটার সৌন্দর্য বলতে গেলে আর কি বলবো, আপনারা নিজে চোখে আসলে দেখতে পারবেন। আর আপনারা যদি কক্সবাজার যান তাহলে কিন্তু অবশ্যই দেখতে পারবেন, এটা একটু জানালার দিকে উঁকি মেরে থাকবেন, তাহলে কিন্তু আপনার কক্সবাজার পৌঁছানোর ঠিক কয়েক কিলোমিটার আগে আপনারা এটা দেখতে পাবেন। তো দেখেন ক্যামেরাতে তো সুন্দর ভিউ আপনাদেরকে দেখানো সম্ভব না, চোখের দেখা আর ক্যামেরা দেখা এক না, ভিন্ন ধরনের। তো এই দূরের পাহাড়গুলো তো আর ক্যামেরা দেখা যাচ্ছে না, বাট খালি চোখে দেখা যাচ্ছে। তো দেখেন যে অবস্থায় আসছি, কখন না কখন বৃষ্টি পড়ে কোনো ঠিক নাই।
দেখেন এই স্টেশনের যে এক পাশ থেকে অন্য পাশে যে ফুটওভারটা ব্যবহার করা হয়েছে পারাপারের জন্য, এটার নকশাটা দেখেন। আপনারা যখন উপর থেকে নামবেন খুব দ্রুত নামতে পারবেন, এবং যদি উপরের দিকে উঠেন দেখেন আপনাদেরকে জিলাপি পেসের মতো করে বেয়ে বেয়ে ঠিক উপরের দিকে উঠতে হবে। ওঠার জন্য সময় বেশি লাগবে, বাট নামার জন্য কম সময় লাগবে। দুই পাশের ডিজাইনটা কিন্তু সেম। তো আমাদের এই রামু স্টেশন থেকে কিন্তু কক্সবাজার তুরস্কুল, সেই তুরস্কুলের যে ইগুলো রয়েছে বায়ুবিদ্যুৎ কেন্দ্র, সেগুলো দেখা যাচ্ছে। বায়ুবিদ্যুতের যে টারবাইন আপনারা জানেন, সেই টারবাইনটা কিন্তু দেখা যাচ্ছে। দেখেন অনেক সুন্দর লাগে কিন্তু চোখ দিয়ে দেখতে খালি চোখে, বাট ক্যামেরাতে তো ক্লিয়ার আসে না, আর আমার ক্যামেরার জুম কোয়ালিটি এত ভালো না। তারপর আপনাদেরকে দেখালাম। দেখেন এটা কিন্তু কক্সবাজারের দিকে, কক্সবাজার থেকে তুরস্কুল যাওয়ার পথে আর কি, এটা চখলন্ডি নামে একটা জায়গা রয়েছে, ঠিক সেখানে কিন্তু এই বায়ুবিদ্যুৎ কেন্দ্রটা আর কি। তো এখান থেকে এদিকে সরাসরি আমরা দেখতে পাচ্ছি এই রামু স্টেশন থেকে। তো কতটা সুন্দর লাগে আর কি জিনিসটা, দেখেন আপনাদেরকে দেখালাম। তো মেঘ আসতে পারে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। একদম কালো হয়ে গেছে এই পাশটা, ঠিক আবার এদিকেও কালো, আবার এদিকে কিন্তু একদম সাদা, এদিকে কোনো মেঘ নাই। আবার দূরে কালো কালো পাহাড়ও দেখা যাচ্ছে, এদিকে দূরে কালো কালো পাহাড় দেখা যাচ্ছে। এদিকে সৌন্দর্যটা যদি আপনাদেরকে বলতে যাই, আসলে অনেক সুন্দর জিনিসটা, আপনারা খালি চোখে দেখলে বুঝতে পারবেন আর কি। একা আসছি রামু রেল স্টেশনে, তো ঘুরে চলে যাচ্ছি, কিন্তু কোনো ধরনের স্মৃতি নিতে পারছি না বা ছবি তুলতে পারছি না আর কি একা একা। তার জন্য হচ্ছে এই দুইটা বাইকে নিয়ে আসলাম। ওরা চলে যাচ্ছিল বাসার দিকে, তাই না? বাসা কোথায়? এদিকে জায়গাটার নাম কি? এদিকে জায়গাটার নাম কি? মণ্ডলপাড়া। তো মণ্ডলপাড়া দিয়ে কিন্তু রামু চৌমনির দিকে যাওয়া যায়। তো আমি কিন্তু মেন রাস্তাতে চলে যাব। তো এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন আপনারা, রামু, তো এই সাইনবোর্ডে হচ্ছে আমি একটা ছবি তুলবো, বাইরে ছবি তুলে দেবে। কে সুন্দর ছবি তুলতে পারে? ঠিক আছে, ভাইয়ের নাম? ভাইয়ের নাম হাবিবুল্লাহ। ঠিক আছে, এই ভাই নাকি সুন্দর ছবি তুলতে পারে। তো ওর কাছ থেকে দু একটা ছবি তুলে নিই, তারপর এখান থেকে বিদায় নিচ্ছি। টাটা, সবাই টাটা দাও। ঠিক আছে, ভাইদের কাছ থেকে কিন্তু অনেকগুলো ছবি তুললাম, কয়েকটা ছবি অনেক সুন্দর হয়েছে, এগুলো আমি স্ক্রিনশটে দিয়ে দিব আর কি, ক্যামেরাতে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো এখন ভাইদের সাথেই চলে যাচ্ছি বাসার দিকে, আর আকাশে অনেক মেঘলা। ঠিক আছে, তাহলে আজকে এখান থেকেই ভিডিও নিচ্ছি, ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। আর এই সুন্দর একটা স্টেশন থেকে, সুন্দর একটা প্লেস থেকে বিদায় নিতে খুবই কষ্ট লাগছে, তারপর বিদায় নিচ্ছি। ঠিক আছে, টাটা।